হ্যালো ফ্রেন্ড, ডিডি কোচিংয়ে সকলকে স্বাগত। আমরা WBSSC SLSTর নবম দশমের সদ্য যে পরীক্ষাটি হলো সেই পরীক্ষার প্রশ্ন এবং তার উত্তরগুলি নিয়ে এসেছি। আমরা পরপর প্রশ্ন এবং তার উত্তরগুলি তোমাদের সামনে তুলে ধরছি, যাতে তোমরা দেখে নিতে পারো তোমাদের কতগুলি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। দেখো, প্রথম প্রশ্নটি ছিল, যে গ্রন্থের জন্য শক্তি চট্টোপাধ্যায় সাহিত্য একাডেমি পুরস্কার পান? জানিয়ে দিচ্ছি, সঠিক উত্তর হবে সি, যেতে পারি কিন্তু কেন যাব। দ্বিতীয় প্রশ্ন, বল মা আমি দাঁড়াই কোথা, এই পদটির রচয়িতা? সঠিক উত্তর হবে বি, রামপ্রসাদ সেন। প্রত্যেককে বলছি একটু মিলিয়ে নাও তোমাদের কতগুলি উত্তর সঠিক হচ্ছে এবং পরিশেষে অবশ্যই জানাবে। দেখো, 3 নম্বর প্রশ্ন, চিহ্ন এই উপন্যাসটির রচয়িতা? সঠিক উত্তর হবে এ, মানিক বন্দ্যোপাধ্যায়। 4 নম্বর প্রশ্ন, আলো মুই জানি না জানিলে যাইতাম না কদম্বের তলে, এই পদটির পদকর্তার নাম? 4 নম্বর এই প্রশ্নটি সঠিক উত্তর হবে ডি, জ্ঞানদাস। 5 নম্বর প্রশ্ন, কালপেচার বৈঠক এই গ্রন্থের রচয়িতার নাম? সঠিক উত্তর হবে সি, বিনয় ঘোষ। 6 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ থেকে 12টা উদ্ধৃতি দিলুম, কার একটা ইংরেজি কোটেশন চালিয়ে দিলুম? সঠিক উত্তর হবে বি, বার্নার্ড শর নামে। নাম রেখেছি কমল গান্ধার এই কাব্যগ্রন্থের রচয়িতার নাম? 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে এ, বিষ্ণু দে। 8 নম্বর প্রশ্ন, সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম? সঠিক উত্তর হবে বি, পদাতিক। 9 নম্বর প্রশ্ন, টংলিন এর লেখকের নাম? 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ডি, লীলা মজুমদার। 10 নম্বর প্রশ্ন, আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল? সঠিক উত্তর হবে, এই প্রশ্নটি সঠিক উত্তর হবে বি, রিজার্ভার পেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রচিত চৈতন্য জীবনী কাব্যের নাম? সঠিক উত্তর সি, শ্রী চৈতন্য চরিতামৃত। 12 নম্বর প্রশ্ন, আদিত্যপার শ্রী পঞ্চমী পূর্ণ মাঘ মাস এ জন্মগ্রহণ করেছিলেন? 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সি, কৃত্তিবাস ওঝা। 13 নম্বর প্রশ্ন, ডাব শব্দটি হলো একটি? সঠিক উত্তর হবে সি, দেশি শব্দ। 14 নম্বর প্রশ্ন, উর্বশী ও পুরুরবা কালিদাসের যে নাটকের চরিত্র তার নাম? 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে বি, বিক্রমবর্ষীয়ম। 16 নম্বর প্রশ্ন, নবনব সৃষ্টি এই রচনাটি যে মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর হবে এ, চতুরঙ্গ। 15 নম্বর প্রশ্ন, একটি বাকি রয়ে গিয়েছিল, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শেষ খণ্ডের নাম? সঠিক উত্তর হবে বি, রাধা বিরহ। 17 নম্বর প্রশ্ন, ওই নূতনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝড় পংক্তিটি যে কবিতা থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর হবে সি, প্রলয় উল্লাস। সমরেশ বসু যে উপন্যাসে রোহিতন চরিত্রটি রয়েছে? সঠিক উত্তর হবে সি, মহাকালের রথের ঘোড়া। সঠিক উত্তর সি, মহাকালের রথের ঘোড়া। 19 নম্বর প্রশ্ন, প্রফেসর শঙ্কুর ত্রিলোকেশ্বর শঙ্কুর ডায়েরিটা আমি পাই তারক চাটুর্যের কাছ থেকে? সঠিক উত্তর হবে এ, তারক চাটুর্যের কাছ থেকে। 20 নম্বর প্রশ্ন, হীনস যুক্ত অ এই হীনস যুক্ত অ? সঠিক উত্তর হবে বি, সিংহ। মুক্তা থেকে মুকুতা ধ্বনি পরিবর্তনের রীতিটি হলো? সঠিক উত্তর হবে এটি স্বরভক্তি। 22 নম্বর প্রশ্ন, সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় বাজছিল, মন্দিরে বাজছিল? সঠিক উত্তর হবে এ, পূজার ঘণ্টা। অ্যাপেল অব ডিসকর্ডের ভাবনায় প্রাণিত হয়ে মধুসূদন দত্তের লেখা নাটকটি হলো? সঠিক উত্তর এ, পদ্মাবতী। 24 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের মেঘদূত প্রবন্ধটি যে মূল গ্রন্থের অন্তর্গত তার নাম? সঠিক উত্তর এ, প্রাচীন সাহিত্য। ভিখারি থেকে ভিকিরি স্বরধ্বনির এই পরিবর্তনের রীতিকে বলা হয়? সঠিক উত্তর হবে সি, মধ্যগত স্বরসঙ্গতি। 26 নম্বর প্রশ্ন, রেজারেকশন এই উপন্যাসটির রচয়িতা? সঠিক উত্তর সি, লিও টলস্টয়। বৃদ্ধ ধাতুর সাথে সানস প্রত্যয়যোগে নিষ্পন্ন শব্দ? সঠিক উত্তর হবে ডি, বর্ধমান। বিজয়গুপ্ত রচিত মনসামঙ্গল কাব্যের নাম? সঠিক উত্তর বি, পদ্মাপুরাণ। সঠিক উত্তর বি, পদ্মাপুরাণ।
যে মেয়েটি এইমাত্র আশ্চর্য সাঁতার দিল, এটি একেবারে কোনি উপন্যাসের একদম শেষে রয়েছে এই পংক্তিটি, এই লাইনটি। 29 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে এ, কোনি অর্থাৎ কনক চাঁপা পাল। 30 নম্বর প্রশ্ন, খিদ্দার সম্পূর্ণ নাম। খিদ্দার সম্পূর্ণ নাম হলো ক্ষিতিশ সিংহ। সঠিক উত্তর হবে বি, ক্ষিতিশ সিংহ। আমরা এই পর্বে এই 30টি প্রশ্নের উত্তর তোমাদের সামনে তুলে ধরলাম। খুব তাড়াতাড়ি আমরা দ্বিতীয় যে পর্ব, সেই পর্বটি নিয়ে আসছি, যেখানে পরবর্তী প্রশ্নের উত্তরগুলো তোমরা পেয়ে যাবে। প্রত্যেককে বলবো অবশ্যই এটি শেয়ার করে প্রত্যেকে জানিয়ে দাও, যাতে তারাও দেখে নিতে পারে তাদের মোট কতগুলি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে।